এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে কিন্তু সবারই খুব বেশি ভালো লাগে। তো আজকে খুব সহজে এটা বাসায় কিভাবে ট্রাই করবেন, মানে কিভাবে তৈরি করবেন একদম পারফেক্টভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই ডাবের পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো এভাবেই আপনারাও কিন্তু চাইলে বাসায় ট্রাই করতে পারেন, তাও আবার খুবই সহজে, মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আর এই পুডিংটা বানানোর জন্য আমার প্রথমেই লাগবে ডাব। এমন ডাব নেবেন যাতে করে শাঁসটা বেশি নরম আবার একেবারে বেশি শক্ত সেরকমও না হয়। তো আমি এরকম সাইজের ডাব নিয়ে নিয়েছি। এখন এই ডাবটাকে কেটে নেব। অবশ্যই ডাব কেনার সময় একটু দেখে কিনবেন, কারণ বেশি মোটা শাঁস থাকলে কিন্তু সেক্ষেত্রে ফুলগুলো বানিয়ে দিতে পারবেন না। যেহেতু ফুলগুলোর জন্যই আজকের আমার এই পুডিংটা দেখতে খুব বেশি ভালো লাগছে, তাই বলছি আপনাদেরকে টিপসটা দিয়ে দিচ্ছি। মানে পাতলা ডাব হলে ফুলগুলো কাটতে খুবই সুবিধা হয়। এই যে দেখুন, এইভাবে এরকম ডাব নিয়ে নিয়েছি। এর শাঁসটা বেশি মোটা বা বেশি পাতলা নয়। তো এভাবে তুলে তারপর একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এটা খুবই সহজ, বানানো একদমই সোজা। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নেবেন। আপনারা যেরকম পারেন সেরকম এইভাবে কেটে নেবেন। এখন নিয়ে নিচ্ছি ডাবের পানি। যতটুকু ডাবের পানি হয়েছে এখানে প্রায় 2 কাপ ডাবের পানির জন্য এখানে আমি হাফ চা চামচ করে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। সামান্য দিয়ে দিলাম লবণ। এখন এটাকে মিশিয়ে নেব। একটু জাল করে 2 থেকে 3 মিনিট জাল করে এটাকে সেট করে নিতে হবে। যে বাটিতে সেট করব সেখানে দিয়ে দিচ্ছি এভাবে। বেশিক্ষণ জ্বালানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। আগার আগার পাউডার মেশানোর পরে 2 থেকে 3 মিনিট জ্বালালেই হয়ে যাবে। তারপর এটা সেট করে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। আর ঠান্ডা হওয়ার পর এভাবে নামিয়ে নেবেন। এটা বানানো কিন্তু একদমই সহজ, মাত্র 10 মিনিট টাইম হাতে থাকলেই এটা বানিয়ে নিতে পারবেন। এখন ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে এটা খেতে পারবেন। যেহেতু পুডিং ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।